কৃষক বাঁচলে বাঁচবে দেশ, বৈষম্যবিহীন বাংলাদেশ। আমি কৃষকের সন্তান। আমার বাবা যদি না বাঁচতো তাহলে কি আমরা এখানে আসতাম? এখানে অনেকে আমার বাবার মতো, অনেকে আমার ভাইয়ের মতো। আমার বাবা মারা যাওয়ার পর আমার ভাই আমাকে পড়েছে, ওই কৃষি কাজ করে পড়েছে। তো আমরা যে পরিবর্তিত পরিস্থিতি এবং পরিস্থিতির মালিক সমিতি সারা বাংলাদেশ যেটা দাম বাড়িয়েছেন, এটা অন্যায্য। এটা বর্তমান যে আলুর যে মূল্য, সেই মূল্যের সাথে অসামঞ্জস্যপূর্ণ। গত বছর যে আমরা আলুর দাম পেয়েছিলাম, কৃষকরা যে খুশি হয়েছিল, তারই ভিত্তি করে সারা বাংলাদেশ আলুর চাহিদা মেটানোর জন্য কৃষকরা কেউ লোন নিয়ে, কেউ পরিশ্রম করে স্বতঃস্ফূর্তভাবে আলু চাষ করেছেন। আমরা বিশ্বাস করি এই আলু আমাদের দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে। আমাদের দেশের 30% আলু সরবরাহ করে বীরগঞ্জ, 15% বাংলাদেশের চাহিদা পূরণ করে বীরগঞ্জ। বীরগঞ্জের কোন কৃষক তার দ্বারা শোষিত হবে, বঞ্চিত হবে, প্রশাসন তার সমর্থন করে। আপনাদের এই কথা শোনার পরে আমি সরাসরি আমাদের জেলা প্রশাসন আমাকে নির্দেশনা দিয়েছে আমাদের শান্ত হতে পারেন, তারা রাখুক। আগামী কয়েকদিন পরে আমরা ডিসিস কনফারেন্স মাননীয় প্রধান উপদেষ্টার মধ্যে ডিসি মহোদয়ের কথা বলব এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে জানাবেন আমরা যদি সেন্ট্রালি এটা শুরু হয়, যদি শুরু না হয় বীরগঞ্জের জন্য আমরা স্থানীয়ভাবে শুরু হবে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আমরা যে উদ্দেশ্যে একটা আন্দোলন করেছেন, আমরা এই শুরু করে আপনাদের সুন্দরভাবে আমাদের অবস্থান ফিরিয়ে দিই। আমরা রাস্তা অবরোধ বন্ধ করি, আমার সাথে কথা বলতে হয়ে যাও, না হলে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই। আমাদের কৃষকদের উপর চাপিয়ে দিবে, কৃষকরা মানবে না, এখানে রাজনৈতিক দল মানবে না, সুশীল সমাজের লোক মানবে না, দেশপ্রেমিক জনগণ মানবে না, প্রশাসন পুলিশ সর্বস্তরে সরকারি কর্মচারী মেনে নিবে না। আমরা আপনাদের পাশে আছি, আপনারা যেভাবে চান সেভাবেই হবে। আমরা এটার মধ্যে অফিসারকে আমরা বলে দিয়েছি, এখানে যে কমিশনের কথা আমরা প্রাথমিক কথা বলবো, সেক্ষেত্রে আপনাদের 2-1 প্রতিনিধি ডাকা হবে, দেখে তারা কি বলতে চায় সেটা শুনবো, শুনে আপনাদের পক্ষে আমরা একটা বিবেক করবো। আমাদের আবহাওয়া করছে না, আপনাদের দণ্ড ধারণ করতে বলছি, এখন তো শেষ হয়ে যাবে। আমাকে ডাকবেন, আমি বারবার আসবো, বারবার আসবো। আমরা আপনাদের জন্য, আপনাদের সেবা দেওয়ার জন্য, সরকার আমাদের বেতন দেয় আপনাদের, আপনাদের যেটা মঙ্গল হবে আমরা সেটাই করবো। আমার তো অনেক অধিকার বলছে, বিকাল তাদের সাথে কথা